নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় 2 দলীয় প্রার্থী দুবরাজপুরে। বিজেপির গৃহ সম্পর্ক অভিযান সিউড়িতে। আমজনতা উন্নয়ন পার্টি ও মিম পার্টির প্রার্থীদের ভোট প্রচার। তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় পুজো দিয়ে যোগদান সাংসদ শতাব্দী রায়। কমিউনিটি সার্ভিস প্রোভাইডারদের বিক্ষোভ জেলা শাসক দপ্তরে। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুরে রামনবমী উপলক্ষে জয় শ্রীরাম সেবা সমিতির উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বর্ণাঢ্য শোভাযাত্রা হলো ধুমধামের সহিত। এই সুসজ্জিত শোভাযাত্রায় হাঁটলেন হাজার হাজার রাম ভক্ত। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল যে কয়েক মুহূর্তের জন্য দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেশচন্দ্র বাউরি একসঙ্গে হাঁটলেন। সঙ্গে ছিলেন সাধু সন্ন্যাসীরা ও হাজার হাজার রাম ভক্ত। এদিন দুবরাজপুর রাম সীতা মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা গোটা দুবরাজপুর শহর পরিক্রমা করে। এই শোভাযাত্রাকে ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও ছিল। দেখুন, আজকে রামনবমী শুভ। দুবরাজপুরবাসীকে, সর্বস্ত মানুষকে আজকে শ্রদ্ধার সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি। রাম সকলে, রাম কারো একার নয়। রাম শব্দ অর্থ হচ্ছে দুর্নীতি মুক্ত। এখানে আমরা রামনবমী আমরা সকলে হাঁটছি। এখানে কে আগে বা পরে তা নয়, আমাদের পিছনে দেখুন বিশাল মিছিল, সেখানে আমরা শহর তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান পীযূষদাতে শুরু করে আমরা সবাই রয়েছি। সেখানে আমরা মনে করি আজকে যে পদযাত্রাটা, সেটা দুবরাজপুরবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, শান্তি থাকুন, নিজে নিজে ধর্ম পালন করুন। আতঙ্ক পাওয়ার কিছুই নেই। এখানে আমরা মানুষকে সে অভয় বাড়িয়ে দিচ্ছি। এরা আগিয়ে গেছে, ওরা কয়েকটা লোককে করছে। আমরা আমাদের সমস্ত দুর্গবাসীকে নিয়ে সবাইকে নিয়ে আমরা হাঁটছি। এটা কোনো ব্যাপার নেই। র্যালির সময়কে আগে বা পরে, একটু আগে দেখলেন যে অনুষা আমাকে জড়িয়ে ধরলো, আমি সৌভাতৃত্ব বিনিময় করলাম, তাকে আমি রামনবমীর শুভেচ্ছা জানালাম যে তোমরা ভালো থাকো, আমিও ভালো আছি। এখানে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করছি। শুভ রামনবমী উপলক্ষে আজকের দিনে প্রত্যেক রাম ভক্তদের, হিন্দু সনাতনী সমাজের মানুষকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সারা ভারতবর্ষ জুড়ে আজকে রামময়, তাই বাংলাতেও ব্যাপকভাবে মানুষের যে আজকে রামনবমীতে অংশগ্রহণ করা। দুবরাজপুর শহরে প্রত্যেক বছর আপামর সমস্ত মানুষ এই রাম নবমী র্যালিকে স্বাগত জানাই। আমরাও প্রত্যেকে পা মেলাই এই রামনবমীর র্যালিতে। আমরা চাই প্রত্যেকটা মানুষ রাম যে উদ্দেশ্য নিয়ে তার যে কাজ ছিল, পশ্চিমবঙ্গেও আগামী দিনে রাম রাজত্ব হওয়া দরকার। তাই আমরা চাই প্রত্যেকটা মানুষ অংশগ্রহণ করুক, আর প্রত্যেকটা মানুষের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি এবং রামনবমীর শুভেচ্ছা জানাই। দেখুন, তৃণমূলের কি বিষয় আছে আমি জানি না, কিন্তু রামনবমী র্যালিতে আপামর সমস্ত মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে বলার অপেক্ষা রাখে না। আগামী দিনে দুবরাজপুরও রামময় হবে এবং রাম রাজত্ব হবে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সিউড়ি 18 নম্বর ওয়ার্ডে গৃহ সম্পর্ক অভিযান করলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। এদিন গৃহ সম্পর্ক করার সময় এক তৃণমূল কংগ্রেসের নেতার মা জগন্নাথ চট্টোপাধ্যায়কে ধরে আশীর্বাদ করেন। তিনি এই রাজ্যে নাতিপুতিদের চাকরি না পাওয়ার অভিযোগ করেন। আমার মাকে শিখিয়ে দিয়েছে, সেই কথাই বলেছে তার মা বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসের ওই নেতা। একই কথা বলেন ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের প্রতিনিধি। সরকারি সব সুবিধা পায়, এটা শেখানো বুলি বলে দাবি। হাত নাই ঘরে, মাথায় তেল নাই, আর এগুলো নেতাগিরি করে সব।
জিতবেন হবে দুনিয়া উল্টে গেছে দাদা বাবু আশীর্বাদ করো। আমি কোথাও দেখি আমি দেখি আমি ওনাকে জানি রোজ দেখি ওনাকে জিতবেন বলে এই সমস্ত যাওয়া ভালো এখান থেকে বিদায় ঝেঁটাইয়া বিদায় করুক এখান থেকে রবিদা, ছেলে পেলেরা লেবার মুনিশ খেতে খেতে খায় হ্যাঁ রবিদা, লেখাপড়ি শিখে নাতি পুতিরা বিয়ে পাস আইএ পাস করে নাতি পুতিরা লেবার খেটে খায় কোনো বন্দোবস্ত নাই ছেলেপেলেরা এত কষ্ট করে মা বাবারা লেখাপড়ি শিখিয়েছে ছেলেরা মুনিশ মাইন্দার খেটে খেটে খায়। ভাতা দেয়নি মমতা? 3 মাস পর 2 মাস পর 1000 2000 পাঠায়। ওটা কিছু হয় না? কি হবে ওতে? ওষুধ লাগাই তো সুগার প্রেশারের মানুষ ওষুধ লাগেই লাগে। চাকরি নেই, চাকরি কি 3টা ছেলে বেকার, 3টা ছেলে বস্তা বয় তবে ভাত খেতে পায় ওই লেবার খাটে। সবাই জানে, সবাই তো জানে। তৃণমূল বলছে তো সব কাজ হয়ে গেছে। কিচ্ছু হয় নাই, ওই হারাম জাতির খালি মিথ্যা কথা। ওরে ধরতে পারলে আমি চুল ছিঁড়া দিতাম ওকে। ও দুবরাজপুর এসে গেছে শিউরি আসুক। ওই শতাব্দীর একবার চুল ছিঁড়ছিলাম ওইখানে বাসন্তীর মন্দিরে। ঠিক আছে ঠিক আছে বাস, ঠিক আছে ঠিক আছে। একটা ছেলে মানে নাতি পুতিরা জানেন বিয়ে পাস ঠিক আছে, পাল্টানো দরকার। চাই বিজেপি দারুণ সব। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতার মা বলেন, কি বলবো, জিতবে জিতবে, কাজকর্ম আনবে, বেকার ছেলে মেয়েরা এখানে করে খাবে। আমাদের জীবন তো গেল, আমাদের জীবন গেল, ছেলেরা সব বেকার, বেকার বেকার বস্তা টাইনে টাইনে খায়, বস্তা টানবে তবে ভাত হয়, নাহলে ভাত নাই। মেয়েদের কষ্ট করে বিয়ে পাস করিয়েছে এই লেবার খেটে, মেয়েদের কোনোখানে একটা টেম্পোরারি কাজ নাই। আমার এই সরকারে কিছু পান না? কিচ্ছু না, 2 মাস 3 মাস পর ওই আসে 1000। ওষুধ কিনতে গেলেই তো লাগে 2000। সুগার প্রেশারে মানুষ কে খোঁজ নাই, কে খোঁজ নাই। এই গোটা পাড়াটার মধ্যে যে একটা কল ভেঙে রাস্তায় পড়েছিল তো ঠিক হইলো এতদিনে। আমি যা বলবো যে আমাকে তৃণমূল কি করতে পারেন দেখে নেবো। কি নাম আপনার? আমার নাম শান্ত সাহা। অপরদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা জানান, দেখুন, আমি তৃণমূলের নেতা নয়, আমি কর্মী। আমার মায়ের বহুত বয়স হয়ে গেছে, হ্যাঁ, সুগারের পেশেন্ট, প্রেশারের পেশেন্ট, বয়স্ক লোক। সে তাকে আমাদেরই এইখানকারই একজন বিজেপির কর্মী, সে দিদা দিদা ডাকে, সে শিখিয়ে দিয়েছে বলতে যে জগন্নাথ বাবুর কাছে যে আপনি কানবেন, কানলে পরে আপনার কিছু সমস্যা সমাধান হবে, এটা বলছিল। হ্যাঁ, আর কিছু না। এইগুলা বয়স্ক হিসাবে বলছে। আমার মায়ের মাথাটাও ঠিক নাই, আমার বাবা মারা গেছে, হ্যাঁ, তার জন্য ওই জন্য মা চিন্তায় ভুলভাল বকছে। হ্যাঁ, এখন আবার আমি ঘরে আসলাম, আমার সঙ্গে ভালোই কথা বলছে। হ্যাঁ, যে আমরা তো তৃণমূলের লোক, আমরা ওই জগন্নাথকে বলে ফেলেছি, কি বলেছি আমার মনে নাই, ভুলে গেছি আমি। হ্যাঁ, ওখানে ওই আমাদেরই পাড়ার একজনের দিদা দিদা ডাকে একটা মহিলা, হ্যাঁ, সে শিখিয়ে দিয়েছে। সে বিজেপি করে, বিজেপি ওই মহিলাদের কি মোর্চার কি বটে, হ্যাঁ, ওই শিখিয়ে দিয়েছে। ওই আমার মাকে শিখিয়ে দিয়েছে, মা আপনার ওই আবেগে বলে ফেলেছে। বয়স্ক লোক তো দেখলেন তো কিরকম চেহারা হয়ে বসে আছে, একটা নাইটি পরে, হ্যাঁ, ভুল করে। হ্যাঁ, আমাদের আমরা তৃণমূল থেকে প্রচুর সুবিধা পাই, আমাদের সবাই ভাতা পায়। আমার মা বার্ধক্য ভাতা পায়, বিধবা ভাতা পায়। তারপরে আমার পাড়ার উন্নয়ন হয়েছে, বাড়ি পেয়েছে, আমার মা নিজে বাড়ি পেয়েছে, আমি পেয়েছি, আমার ভাই পেয়েছে, হ্যাঁ, আর একটা ভাই পেয়েছে। কর্মসংস্থান নেই, আপনাদের বস্তা বইয়ে খেতে হয়। বস্তা বয়ে খেতে হয়, সেটা এখন তো চাকরি বলে কিছুই নাই। চাকরি তো কেউ পায় না। আমরা অতটা শিক্ষিত নয় যে চাকরি পাবো, চাকরি পাওয়ার মতন আমাদের যোগ্যতা নাই। হ্যাঁ, তার জন্য কি আমরা আপত্তি করবো আমাদের চাকরি দেন? চাকরি পাওয়ার মতন যোগ্যতা হলে নিশ্চয়ই চাকরি পেতাম। যদি নাতিপুতিরাও বিয়ে পাস করে বসে আছে, চাকরি নেই। না, নাতিরা বিয়ে পাস করে নাই কেউ, সব মাধ্যমিক পাস, 8 পাস এরকম। আমি তো ভালো করে জানি। হ্যাঁ, মা কতটা জানবে, মা বয়স্ক লোক। এটা পুরোপুরি সাজানো, এটা সাজিয়ে মানে ওই বিজেপি পার্টির থেকে এটা সাজিয়ে প্রচার করছে। আপনার নাম? আমার নাম রবি সাহা, আমি তৃণমূলের এক কর্মী। হ্যাঁ, আপনার মায়ের নাম? মায়ের নাম শান্তরানী সাহা। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। নির্বাচনী প্রচারের আবহে ধর্মীয় স্থানে প্রার্থীদের উপস্থিতি ঘিরে জমে উঠেছে রাজনৈতিক ময়দান। গত বুধবার 25শে মার্চ সিউড়ির অন্তর্গত পাথরচপড়ি মাজার চত্বরে চাদর চড়িয়ে আনুষ্ঠানিকভাবে ভোট প্রচার শুরু করলেন আমজনতা উন্নয়ন পার্টি ও মিম পার্টির প্রার্থীরা।
জানা যায় এবারে নির্বাচনে আমজনতা উন্নয়ন পার্টি বীরভূম জেলার মোট 11টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 9টি নিজেদের প্রার্থী দিয়েছে। অন্যদিকে সহযোগী রাজনৈতিক দল হিসাবে অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন বা মিম পার্টি 2টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে। এদিন পাথরচাপড়ির পবিত্র মাজারে চাদর নিবেদন করে প্রার্থীরা নির্বাচনী প্রচারের শুভ সূচনা করেন। ধর্মীয় রীতি মেনে দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে মানুষের সমর্থন কামনা করা হয় বলে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর বিধানসভা কেন্দ্রের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী, নানুর বিধানসভার প্রার্থী সহ বোলপুর, লাভপুর ও দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের একাধিক প্রার্থী ও দলের কর্মী সমর্থকরা। দলীয় সূত্রে খবর, মানুষের কাছে পৌঁছাতে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক যোগাযোগকে গুরুত্ব দিয়ে প্রচার পর্ব শুরু করা হয়েছে। দলীয় নেতৃত্বের বক্তব্য অনুযায়ী মিম পার্টি আমজনতা উন্নয়ন পার্টির সহযোগী দল হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে এবং যৌথভাবেই নির্বাচনী লড়াইয়ে নামছে দুই রাজনৈতিক শক্তি। মাজার চত্বরে প্রার্থীদের উপস্থিতি ঘিরে কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে ধর্মীয় রাজনৈতিক আবহ মিলেমিশে নতুন যাত্রা যোগ করেছে জেলার ভোটের লড়াইয়ে। আজ আমি শেখ জাহাঙ্গীর আলী, প্রথমে আমি বলিনি, আমি বীরভূম জেলা মিমের জয়েন্ট সেক্রেটারি। আজ পাথরচাপড়ি এসেছি। আমাদের যে আপনারা প্রেসের মাধ্যমে 25 তারিখে আমাদের সদর মাননীয় আসাদুদ্দিন ওয়েসি সাহেব এবং আমার রাজ্য প্রেসিডেন্ট ইমরান সোলাঙ্কি মহাশয় ছিলেন এবং একই সঙ্গে আমাদের AIAJUP মানে ফাউন্ডার হুমায়ুন কবির সাহেব ছিলেন। যে যৌথভাবে আমরা বীরভূম জেলায় তথা সমগ্র পশ্চিমবঙ্গে মিম এবং আম জনতা উন্নয়ন পার্টি একসঙ্গে কাজ করছি। আর আমার মিম পার্টির নির্দেশ মতো আমাদের আমজনতা উন্নয়ন পার্টির যেসব ক্যান্ডিডেট আমজনতা উন্নয়ন পার্টির যেসব ক্যান্ডিডেটরা আছে আমাকে নির্দেশ দিয়েছে আমার যতটুকু শক্তি এবং সামর্থ্য নিয়ে মানুষের কাছে এনাদিকে সাহায্য করা। আর একই সঙ্গে আমাদের ঘসিটি বেগম। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। নির্বাচনী আবহে সংগঠন মজবুত করতে বীরভূমের করিদ্ধা অঞ্চলের বড় মহুলা গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো একটি কর্মী সভা। সভায় উপস্থিত ছিলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত ওই কর্মী সভায় যোগ দেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ দলের একাধিক নেতা ও কর্মী সমর্থকরা। সভায় সংগঠন শক্তিশালী করা, বুথভিত্তিক প্রস্তুতি এবং আসন্ন নির্বাচনে দলীয় কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। কর্মী সভা শেষে এলাকার ধর্মীয় ঐতিহ্য বজায় রেখে বড় মহুলা গ্রামের বড় মহুলা কালী মন্দিরে পুজো দেন সাংসদ শতাব্দী রায়। মন্দিরে প্রার্থনা করে এলাকার শান্তি, উন্নয়ন ও মানুষের মঙ্গল কামনা করেন তিনি। গ্রামাঞ্চলে কর্মী সভা জনসংযোগ কর্মসূচিকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের আগে এই কর্মসূচিকে দলীয় সংগঠন আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় জানান, কালকে ভাই তুমি এসো, আমি লিখে দিচ্ছি আমাদের রক্ষা করো, তুমি নিশ্চয়ই এসো। একজনও কি লিখে দিয়েছে? একজনও কেউ বাড়ি গিয়ে বলেছে? বাড়িতে গেলে কলকাতা যেতে হবে, কিন্তু এখানে গিয়ে একজনও কি বলেছে? বলেনি তো। তাহলে কিসের জন্য? আমরা কি জন্য বলছি ভোট দেওয়ার জন্য? যে তোমাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, কন্যাশ্রী দিচ্ছি, রূপশ্রী দিচ্ছি, যুবশ্রী দিচ্ছি, এগুলো যাতে আগামীতেও দেওয়া যায়, আগামী দিনে এই কাজগুলো করে, তার জন্য ভোট দিন। কিন্তু একদম যুক্তির কথা, আমি তো হাওয়ায় কথা বলছি না, আমি বলছি এগুলো দেওয়া হয়েছে, এগুলো দেওয়া হবে। এর মধ্যে যুক্তিহীনতা নেই যে না দিদি আপনি তো শুধু তৃণমূলের প্রশংসা করে যাচ্ছেন। হ্যাঁ, এগুলো তো প্রশংসা নয়, এগুলো বাস্তবের কথা, কোনো স্বপ্নের গল্প বলছি না। দেব, কি মজা হচ্ছে, বিজেপি আসছে এসে বলছে এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হয়, লক্ষ্মীর ভান্ডার কোনো কথা হলো, লোককে ইয়ে করছে, এই করছে, সেই করছে, নানা রকম বলেই বলছে ভোটটা আমাকে দাও, আমরা 1 টাকা হলে বাড়িয়ে দেবো, ভোটটা আমাদের দাও, আমরা 1,000 থেকে 3,000 করবো। যে মানুষ। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। কমিউনিটি সার্ভিস প্রোভাইডাররা সামিল হয়েছেন বিক্ষোভে। জেলাশাসকের দপ্তরে প্রকল্প আধিকারিকের কাছে তারা স্মারকলিপি জমা দিয়ে তারা তাদের ক্ষোভ উগরে দেন। সম্প্রতি আসা একটি নির্দেশিকায় তারা ক্ষুব্ধ হয়েছেন। নির্দেশে বলা হয়েছে প্রতি CSP-কে মাসিক 4,000 টাকা অনুদান দেওয়া হবে। আনন্দধারা প্রকল্পের অধীন এই সকল CSP কর্মীরা তা মানতে নারাজ।
কারণ পরিশ্রম করে নানান কাজ করে থাকেন তারা। স্বনির্ভর দল গঠন, নানাবিধ লোন, লাইভলিহুড সহ অন্যান্য নানা কাজের সাথে তারা জড়িত। ফলে অনুদানের পরিমাণ তারা মেনে নিতে পারছেন না। তাদের দাবি মাসিক ন্যূনতম 5,000 টাকা অনুদান দিতে হবে। 60 বছর বয়স পর্যন্ত কাজ করা নিশ্চিত করতে হবে। কর্মরত অবস্থায় মারা গেলে বিশেষ আর্থিক সুবিধা প্রদান করতে হবে। মোট 8 দফা দাবিতে তারা এদিন বিক্ষোভ দেখিয়েছেন। তাদের বাকি দাবিগুলি হলো সিএসপিদের সাম্মানিক নিজ নিজ অ্যাকাউন্টে দিতে হবে। সিএসপি সার্ভিস চার্জ নয়, সমকাজের সমান বেতন চাই। সিএসপিদের উৎসব বোনাস দিতে হবে। সিএসপিদের যে সংঘনেত্রী কোঅর্ডিনেটর আছেন তাদের হাত থেকে অপমানিত হওয়া থেকে রেহাই দিতে হবে। দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি দেন সিএসপিরা। এদিন তাদের তরফ থেকে জানানো হয়, আমরা আনন্দধারা, আমাদের রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের আমরা সিএসপি কর্মী, কমিউনিটি সার্ভিস প্রোভাইডার। আমরা দীর্ঘ 2009 সাল থেকে প্রথমে আরপি হিসাবে এবং পরে আমরা 2014 সালে যখন প্রজেক্ট আমাদের চেঞ্জ হয়েছিল তখন আমরা সিএসপি হিসাবে 3 জন করে সিএসপি হিসাবে আমরা কর্মরত আছি। তো আমরা লাইভলিহুড বা সিএসপি দল গঠন আর সিএসপি ব্যাংক লিঙ্কেজ। তো আমাদের এখন নতুন একটা ম্যানুয়াল এসেছে। তো নতুন যে ম্যানুয়াল এসেছে সেই ম্যানুয়ালে আমাদেরকে যে সঙ্গের যে আমাদের যে অনারিয়ামটা বলেছে সেটা আমাদের সার্ভিস চার্জ বলেছে 4,000 টাকা। আমরা এই সার্ভিস চার্জটা চাই না, আমরা মান্থলি 15,000 টাকা ফিক্সড অ্যাকাউন্টে চাই। আমাদের এইটা একটা দফা, আমাদের 7 নিজস্ব অ্যাকাউন্টে আমরা চাই। আমাদের 8 দফা দাবি আছে। তার মধ্যে আমরা যদি কর্মরত অবস্থায় মারা যাই তাহলে আমাদের পরিবারকে 5 লক্ষ টাকা দিয়ে অনুদান দিতে হবে। আর আর যত আর আমাদের এই যে নতুন ম্যানুয়াল আছে সেই ম্যানুয়ালে আমাদের জন্য এতটুকু ভাবা হয়নি। এই নতুন ম্যানুয়ালটার জন্য যাতে আবার পুনর্বিবেচনা করে আমাদের নতুনভাবে ম্যানুয়ালটা তৈরি করা হয় সেই জন্য আমাদের পিডি স্যারের কাছে বা আমাদের WBSRLM এর কাছে আবেদন থাকলো সকল সিএসপি। আর এই দাবি আমাদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কাজ আমাদের সিএসপিদের। উনি আমরা 11 থেকে এসেছি তো ওরা এখন আমরা দেখা পাইনি। একজন বলুক আমরা কর্মবিরতিতে যাব। আমরা কর্মবিরতি করব না। আমরা এখানে আমরা 19টা ব্লক থেকে 19টা ব্লক। বীরভূমেরই সব ব্লক। আমার নাম কাশ্মীরা খাতুন, রামপুরহাট মহিলা আছে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।